বারবার গাজার নিরাপদ ঘোষিত এলাকাগুলোতে ইসরায়েলি হামলার পরও হামাস যোদ্ধারা থেমে নেই। খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর সাথে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির সদস্যরা। হামাসের পাশাপাশি কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে আল কুদস যোদ্ধারাও। এদিকে গত কয়েকদিনে দুপক্ষের লড়াইয়ের কারণে আবারও বাস্তুচ্যুত হয়েছে খান ইউনিসে আশ্রয় নেওয়া হাজার হাজার ফিলিস্তিনি। এখনও যারা আছেন তাদেরও চরম মানবেতর জীবন কাটছে। ইসরায়েলি বাহিনীর অব্যাহত তাণ্ডবে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে গাজার নিরাপদ ঘোষিত এলাকাগুলো। নেতানিয়াহু বাহিনীর বোমার তাণ্ডব থেকে বাঁচতে হাসপাতালকে শেষ আশ্রয় হিসেবে বেছে নিয়েছেন অসহায় ফিলিস্তিনিরা। হামাসের আশ্রয়স্থলের অজুহাত দিয়ে নারকীয় ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে উপত্যকার আশ্রয় কেন্দ্রগুলোতে। দফায় দফায় বিমান হামলায় বিধ্বস্ত জনসমাগমপূর্ণ এলাকাগুলো। সবচেয়ে ক্ষতিগ্রস্ত খান ইউনিস ও আশপাশের এলাকা। খাদ্য আর পানি ছাড়াই বাস করছেন অনেকে। নেই পালানোর পথ কিংবা পর্যাপ্ত সময়। এলাকা খালি করার নির্দেশের মুহূর্তের মধ্যেই চলে হামলা। কোনো রকমের খাবার, পানি আর প্রয়োজনীয় সামগ্রী ছাড়াই পালিয়ে এসেছি, তাই মাটিতে মাথা রেখেই ঘুমাতে হচ্ছে। আমরা আমাদের বাসায় ফেরত যেতে চাই। বিশ্ববাসী কোথায়? তারা কি এসব দেখছে না? পালিয়ে আসার জন্য প্রস্তুত ছিলাম না, শুধু প্রাণ হাতে নিয়ে চলে এসেছি। সাথে কিছুই আনতে পারিনি। যে রাস্তা দিয়ে এসেছি সেখানেও হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। গোটা এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ থাকায় পালিয়ে আসতে কষ্ট হয়েছে। প্রাণ ভয়ে দিকবিদিক ছুটছে খান ইউনিসের বাসিন্দারা। জাতিসংঘের তথ্য অনুযায়ী শুধুমাত্র একদিনেই অঞ্চলটি ছেড়ে পালিয়েছেন 1.5 লাখেরও বেশি মানুষ। প্রত্যেকটি উচ্ছেদের আদেশ মানুষের জীবনকে গভীরভাবে ব্যাহত করে। ফিলিস্তিনিদের এমন এলাকায় যেতে বাধ্য করা হচ্ছে যেখানে অবকাঠামো কম বা একদমই নেই, যেখানে আশ্রয়, স্বাস্থ্য কিংবা জীবন রক্ষাকারী মানবিক সহায়তা খুবই সীমিত। তার উপর এলাকা খালি করার হামলার মধ্যকার সময়ের ব্যবধান খুবই কম। এদিকে পাল্টা প্রতিরোধে আরও কঠোর অবস্থানের জানান দিচ্ছে হামাস। খান ইউনিসের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলায় রীতিমতো কোণঠাসা করে ফেলেছে ইহুদি বাহিনীকে। সাথে যোগ দিয়েছে আল কুদস বাহিনীর সদস্যরাও। প্রায় 10 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানি ছাড়িয়েছে 39,000। অনিক রহমান, যমুনা নিউজ।